গতকাল যখন ছাগলটে কলা দিছি গরুটা তাকায় রয়েছে, কিন্তু এগুলা কাঁচা ছিল, তাই আমি তখন দেই নাই। ছাগলদের যে দিয়েছি তাও যে খুব পাকা সেটা না। আজকে দেখলাম একটু এই তো রং ধরেছে, ভাবলাম যে ছাগলদের দিছি, ও তাকাই ছিল, ওরে দেওয়া হয় নাই। এখন ওরে আমি এক ফেনা কলা দিলাম। আর এরপরে আমি যে বাইরে চলে আসলাম, কারণ আমি আমার ওই পুচকে পুচকে হাঁস মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিছি। আমার এইখানে কিছু চীনা হাঁসের বাচ্চা, আর কিছু টাইগার মুরগি, আর কিছু ফার্মি মুরগির বাচ্চা আছে। তো এদেরকে ছেড়ে দিছি, ভাবছি সকাল সকাল এদেরকে একটু ছেড়ে দিই, এরা একটু ঘোরাঘুরি করুক, পোকা মাকড় একটু ঘাসের দানা কুড়াই করে খাক। আল্লাহর রহমতে ওনরাও তাই করতেছে, ছাড়া পেয়ে কি যে খুশি, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে, মাঝে মাঝে একটু পোকা টোকা পিঁপড়া একটু ঘাসের দানা কুড়াই করে খাইতেছে। আর এই আমি ছাড়ার পরেই ওরা সাথে সাথে এইখানে আসার কারণ হলো যে ওরা তো জানে যে প্রতিদিন আমি এখানে খাবার পানি দিই, সেই জন্য। তবে একটা সমস্যা হলো, এমনিতে আমার হাঁস মুরগির বাচ্চাগুলো এক খোপে থাকতেছে, আবার দিনেও একসাথে এই নেটের মধ্যে থাকতেছে। এটা ঠিক পদ্ধতি না, এটা সঠিক না। হাঁস এবং মুরগির বাচ্চারা আমার আলাদা রাখা উচিত, কিন্তু আমি আলাদা ব্যবস্থা এখনও করতে পারি নাই। এরপর আরেকটা সমস্যা হলো, 2টা বাজে আমার চায়না হাঁস আর দেশি হাঁসগুলো উঠে আসে খাবারের জন্য। তখন আমি এই হাঁসের বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো খোপে দিয়া ওনাদের এই নেটের মধ্যে বাঁধি। তো যেহেতু 2টা থেকে প্রায় 6টা 7টা পর্যন্ত বড় হাঁসগুলো এখানে থাকে, ওরা অনেক নোংরা করে, ওদের এই যে বিষটাগুলো এখানে পড়ে থাকে। আর এই যে পুচকে বাচ্চাগুলো এখন এই নেটের মধ্যে আমি আটকাবো, প্রতিদিন এটাই করি। কারণ সকাল থেকে 2টা পর্যন্ত ওনারা এখানে বন্দি থাকে, এরপরে ওনাদের খোপে তুলে দিয়ে আমি চীনা হাঁস আর দেশি হাঁস এখানে খাবার দিয়ে এখানে আটকানো থাকে। কারণ তাহলে আমার একটা সুবিধা হয়, আমি অন্য অন্য কাজকর্মগুলো যেমন ছাগল বাঁধা, গরুর খাবার দেওয়া, অন্য অন্য কাজগুলো করতে পারি। আর ওনাদের সারা রেখে যদি আমি অন্য কাজগুলো করতে যাই, তাহলে দেখলো গড়িয়াল শিয়াল খাটাসে একটা একটা করে টুপ করে নিয়ে যাবে। তো আমি কি করি, 2টা বাজে আমার চীনা হাঁস আর দেশি হাঁসগুলো উঠে আসলে ওদের এর মধ্যে খাবার দিয়ে দিই, আর অন্য কাজগুলো সেরে সন্ধ্যার সময় আমি ওদের ছেড়ে দিই খোপে ওঠার জন্য। কিন্তু এই যে হাঁস মুরগির বাচ্চাগুলো যে আমি একসাথে রাখছি, এটা ঠিক না। হাঁসের ময়লাগুলো মুরগির বাচ্চার গায়ে লাগতেছে, মুরগির রোগ জীবাণুগুলো হাঁসের মধ্যে যে যাইতেছে। আরেকটা সমস্যা হলো যে বড় হাঁসগুলো এখানে রাখতেছে, এইখানে ওদের মলমূত্র থাকতেছে, সেইখানে আবার দিনে আমি ছোটো হাঁস মুরগিগুলো রাখতেছি। এটা সঠিক না, এটা আমি বুঝতেছি, কিন্তু এদের জন্য আলাদা পদ্ধতি করতে গেলে, আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে গেলে এইখানে হয় আমার বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো আলাদা করতে হবে, আর এই যে বাচ্চা হাঁস এবং বড় হাঁসের জন্য 2টা আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আর নয়তো বড় হাঁসগুলো এখানেই রাখতে হবে, এই ছোট পিচ্চি হাঁস মুরগির বাচ্চাগুলোর জন্য আলাদা 2টা জায়গা করতে হবে। রাতের বেলায় খোপে থাকবে, দিনে আলাদা আলাদা জায়গায় থাকবে। খোপে থাকলেও আলাদা রাখা উচিত, কিন্তু এখনই আমি সেটা পারতেছি না। আমি যে একসাথে রাখতেছি, আল্লাহর কাছে প্রার্থনা করি এরা ভালো থাকুক, সুস্থ থাকুক, যতদিন পর্যন্ত আলাদা বাসস্থানের ব্যবস্থা না হয়। আর আপনারাও দোয়া করবেন যাতে করে আমার সমস্ত পশু পাখিগুলো, হাঁস মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আসলে কি, মানে যে কোনো পশু পাখি কেউ যদি এটা ভাবে যে এটা শুধু আমার ব্যবসা বাণিজ্য আর কি, যে আমি এটা কিনছি বিক্রি করব, ওইটার বিষয়টা আলাদা। কিনে আনে বিক্রি করে সেটা ভিন্ন, কিন্তু যখনই কোনো পশু পাখি আপনি লালন পালন করবেন বাড়িতে, প্রত্যেকটা পশু পাখির প্রতি আপনার একটা মায়া জন্মাবে, একবারে নিজের বাচ্চার মতো। এদের প্রতিও আমার সেই মায়াটাই আছে, আমার সবারই। যে কোনো মানুষই যখন কোনো পশু পাখি লালন পালন করে, সেটা ঘাস হোক, মাছ হোক, পশু পাখি হোক, সব তার জন্য মায়া থাকে, ভালোবাসা থাকে। আর যদি না থাকে তাহলে সেটা পুরোপুরি ব্যবসায়িক হয়ে যায়, তার মধ্যে কোনো মহত্ব, কোনো মায়া মমতা ভালোবাসা কিছুই থাকে না। সেটা কিনে আনে বিক্রি করে, তার কি হলো না হলো ওইটার কোনো দায়ভারও তার থাকে না। কিন্তু বাড়িতে যদি কেউ হাঁস মুরগি লালন পালন করে, তখন ওটার প্রতি একটা নিজের বাচ্চার মতনই মায়া হয়। তো এদের জন্য আমার ওই রকম টান, ওই রকম মায়া মমতা। তাই আমিও চাই যে এদের একটা ভালোবাসার স্থান, একটু সুরক্ষিত একটা জায়গা, যেখানে এরা সুস্থ থাকবে, ভালো থাকবে, অন্য কারো আক্রমণ থেকে বেঁচে থাকবে। কিন্তু এখনই সেটা আমি করতে পারি নাই। আর খুব শীঘ্রই এই বাচ্চাগুলোর, অন্তত হাঁস মুরগির বাচ্চাগুলোরে আলাদা করার ব্যবস্থা করব, আশা আছে। দোয়া করবেন আমার জন্য, যাতে করে আমার মুরগির বাচ্চাগুলো আর হাঁসের বাচ্চাগুলো আলাদা থাকতে পারে। বড় হাঁসগুলো এখানে থাকলো, বা ওদের জন্য একটু নেট দিয়ে শুধু এরকম করে একটু জায়গায় ঘিরে রাখলাম, তাতে সমস্যা নাই। কিন্তু এদের জন্য আমার আলাদা জায়গা